ইদানিং আমার বাচ্চাদের এত এত আবদার বেড়েছে যে এগুলো পূরণ করতে করতে আমার নাজেহাল অবস্থা। আসসালামু আলাইকুম, আমি সাথী চলে আসছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে সাথীস কুকিং স্টুডিও থেকে। আজকে আমরা তৈরি করব ঐতিহ্যবাহী একটা রান্না, ডিমের কোরমা। তো এক্ষেত্রে আমি ডিমগুলোকে একটু ভালো মতন ধুয়ে চুলার মধ্যে এগুলো একটু সিদ্ধ বসিয়ে দিব, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিব, এতে করে খোসাটা উঠে আসতে সহজ হবে। এরপরে ডিমগুলোকে আমি ছিলে একটা ছুরির সাহায্যে একটু একটু করে এঁকে নিব, তারপরে একটুখানি লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব। তারপরে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে একটুখানি তেল দিব, দিয়ে আস্তে করে ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলোকে আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নিব। কোনোভাবেই এটাকে বেশি করে ভাজা যাবে না, তাহলে এটার সফটনেস বজায় থাকবে না। এরপর আমি ডিমগুলোকে তুলে নিব একটা পাত্রের মধ্যে, এই যে দেখেন। তারপরে আমি যে তেলগুলো দিয়ে ডিমগুলো ভেজেছি অন্য একটা পাত্রে আমি তেলগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপরে আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচ বাটা। এক্ষেত্রে আমি কাঁচা মরিচটা ইউজ করেছি, শুকনো মরিচ দিলে আপনার কালারটা একটু লালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর আমি এখানে একটুখানি রোস্টের মশলা ইউজ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও এটা স্কিপ করতে পারেন, তবে দিলে এটাতে একটু স্মেলটা ভালো আসবে। এরপরে আমি এখানে কয়েকটা লং, এলাচ, দারচিনি আর কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ, তারপরে দিয়ে দিলাম আমি হট টমেটো কেচাপ। এরপরে আমি একটুখানি দুধ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এক্ষেত্রে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিব। পানির মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এতে করে আপনার গ্রানটাও ভালো আসবে আর গ্রেভিটাও আরেকটু গাঢ় হবে। তারপরে ভালো করে সবগুলো মশলা ফুটে উঠলে আমি আমার ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে চুলাটার আঁচ কমিয়ে দিব। 5 মিনিট ভালো করে রান্না করব। এরপরে ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে এক্ষেত্রে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, তারপরে আমি 4-5টা পরিমাণ কাঁচামরিচ হালকা চিড়ে এই ডিমের কোরমার মধ্যে দিয়ে দিব। এরপরে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি, এতে করে আমার কোরমার গ্রান এবং স্বাদ দুটোই দ্বিগুণ আকারে বেড়ে যাবে। তারপরে আমি চুলাটাকে একদম লো হিট করে আরও 2 মিনিট রান্না করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।